থেকে বিদায় নেবেন যে কোনো মুহূর্তে। জল্লাদ তার মাথার উপরে করাত রেডি করে রেখেছে, তার আগ দিয়ে করলো কি তার হাত কেটে ফেললো, তার পা কেটে ফেললো। বলো হলো আসিয়া এখনো সময় আছে, হাত ছাড়াও মানুষ চলতে পারে, পা ছাড়াও মানুষ চলতে পারে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা অন্তিম মুহূর্তে তিনি পৌঁছে গেলেন, সেই সময় তিনি চুপ মেরে থাকলেন। করাত দিয়ে যখন চেরা হচ্ছিল, রক্তগুলো গড়ে গড়ে পড়ে, সেই সময় আসিয়ার মুখ থেকে একটা দোয়া বের হয়ে গেল। সেই দোয়াটা আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবের মধ্যে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। কার দোয়া? বলেন কার দোয়া? বলেন আসিয়ার দোয়া। ইমরাত ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অন্তিম সময় একটা দোয়া করলেন। কি দোয়া? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা তুমি আমার জন্য বানিয়ে দাও, ইবনিলি আমার জন্য বানায়া দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর। জান্নাত থেকে একটা ঘর থাকবে নাকি? অসংখ্য ঘর থাকবে। তিনি শুধু চাইলেন ও আল্লাহ তোমার কাছে একটা ঘর আমাকে বানায়া দাও, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, তোমার কাছে জান্নাতের মধ্যে একটা ছোট্ট ঘর দিয়ে দাও। এখন বলেন জান্নাত আল্লাহর বাড়ির চাইতে দূরে না কাছে? আসতে কয় কাছে না দূরে? খুবই কাছে। তাহলে এত লোভনীয় একটা জায়গা, সবার উপরে একটা জায়গার সাজমের আশেপাশে জান্নাতটা হয়ে যাবে। সেই জান্নাতের ক্লাস হচ্ছে আটটা ক্লাস, আটটা দরজা। এই আটটা দরজার মধ্যে এক নম্বর দরজা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এটা হচ্ছে আল্লাহ তাআলার সবচেয়ে শাজিমের কাছাকাছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তার পছন্দের বান্দাকে নিয়ে পাশাপাশি থাকতে চান। আমরা কার প্রতিবেশী হব? আস্তে কার প্রতিবেশী হব? এ সুদ খায়া, হ্যাঁ, দুনিয়া আইন মেনে একটা মানুষ তার মুখে যতবার নেতার প্রশংসা করে, ততবার যদি আল্লাহর প্রশংসা করতে সে জান্নাত পেয়ে যেত। ঠিক কিনা? আমরা পৃথিবীতে কোনো ব্যক্তির প্রশংসা করতে আসে নাই, প্রশংসার জিকির করতে এসেছে আমার আল্লাহ তাআলা। আল্লাহ কবুল করুন। তাহলে পরিচয় পেয়ে গেলাম আল্লাহর বাড়ি কোথায়, জান্নাত কোথায়। ক্লিয়ার তো? আচ্ছা, আমরা পৃথিবীতে এসেছি কার গোলামি করার জন্য? গোলামি করতে গেলে চেষ্টা করার দরকার আছে না নাই? চেষ্টা, এই চেষ্টাকে বলা হয় জিহাদ। এই চেষ্টাকে কি বলা হয়? জিহাদ। এই যে মাহফিলে আসছেন, বাড়িতে কাজ আছে না নাই? জমিতে চাষ আছে না নাই? অফিসে চাকরি আছে না নাই? সব ছেড়ে এসেছেন মাটিতে বসে শুনছেন কথা। এটা এক প্রকার কি? আরো জোরে, এটা এক প্রকার কি? জিহাদ। জিহাদ মানে খালি বুঝবেন না যে সামনে যারা পাবেন তারা সাইজ করবে, এটার নাম জিহাদ না। এটা হচ্ছে চূড়ান্ত রূপ। যদি কেউ আপনাকে আক্রমণ করতে আসে, আপনি পাল্টা আক্রমণ করবেন। এই দেশ স্বাধীন হয়েছে কি শুধু দোয়া করে, না চেষ্টা করা লাগছে? এই চেষ্টার নাম কি? আসতে কয়, এই চেষ্টার নাম কি? এবারের সংগ্রাম মানে কি? সংগ্রামের আরবি কি? আরো জোরে কোন? লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে। শুধু দিন কায়েমের, দেশ স্বাধীনের জন্য যদি লক্ষ লক্ষ জীবন দিতে হয়, দিন কায়েমের জন্য আরো লাখ লাখ জীবন দিতে প্রস্তুত আছেন কারা? হাত তুলে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলে আমিন। আমি তেলাওয়াত করেছিলাম, থামুন, আমি তেলাওয়াত করেছিলাম সূরা হজ থেকে। সূরা কি? হজের শেষ আয়াত। শুধু মিলায়ে দিচ্ছি, শুধু একটু মিলায়ে দিচ্ছি। সময় তো খুবই অল্প, কিছুক্ষণের মধ্যে হয়তো আজান হবে, কিন্তু আজান শুনে কেউ দৌড় মারবেন না। আজকে আজান শুনে এখানে নামাজ হবে। রাজি আছি না সবাই? সবাই রাজি আছি তো? ওয়াজ শুনে যে শ্রোতা নামাজ পড়ে না, ওটা কি শ্রোতা? ওয়াজ শুনে যে শ্রোতা নামাজই পড়া শিখলো না, ওটা কি শ্রোতা? আদর্শ শ্রোতা হতে পারে? এখানে কিসের আওয়াজ হয়? কান ছাড়ছে, আমার কান শেষ হয়ে গেছে। কয়েন দিয়েছেন আপনারা, সেই কয়েনের আওয়াজ আমার কানে শুধু ধাক্কা খাচ্ছে। টাকা গোনেন, সমস্যা নেই, কিন্তু কয়েনটা শুধু নড়ে, আওয়াজ হয়। আচ্ছা, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন কি আপনারা? এখানে আজকে নামাজ হবে, নামাজ পড়বেন না? ওযু ছাড়া? ওযু করেছ নাকি? ওযুর জন্য সময় দেওয়া হবে, পর্যাপ্ত সময় আছে এখনো। আমি আরো সময় নিয়ে কথা বলবো। এ ওঠে কে?
বসেন, বসে গেছে। বসেন, কেউ উঠবেন না। এত লোকের মাঝে আপনি একা উঠবেন, আপনি তো বড় আসামি হয়ে যাবেন। ঠিক আছে না? এত লোকের মধ্যে যদি একজন লোক, সে লোক কি হবে? আসামি না? বসেন, কেউ উঠবেন না, বসেন। আমরা জিহাদ করব কার পথে? আসতে বলবেন না, কার পথে? মন চাচ্ছে উঠে যায়, উঠতেছি না, এটা কি বলে? এটা কি? মন চাচ্ছে আজান শুনছি ফজরের, ঘুমাই, কিন্তু উঠে গেছি, এটার নাম কি? সামনে সুন্দরী নারী হেঁটে যাচ্ছে, মন চাচ্ছে ছায়া থাকি, তাকাই নাই, এটা কি? আরো জোরে, এটা কি? সুন্দরী মেয়ে দেখলে কি চাইতে ইচ্ছা হয় না? অনেকে চুপ করে আছে, মনে হয় সব হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি। মন চায় না? মন চায় কি না? চাইলেই কি চাওয়া যাবে? দেখতে মন চাইলেই কি দেখা যাবে? যে দেখে না, সেই হচ্ছে জান্নাতি আত্মা। যারা বলে সুবহানাল্লাহ। মন চাইলেই যে করে না, সে জান্নাতি আত্মা। মন চায় যা, তার উল্টা যে করে, সেই হলো জান্নাতের মেহমান। মন তো খারাপ কিছু চায়। একজন আপনাকে গালি দিয়েছে, থাম, তোর 14 গোষ্ঠী উদ্ধার করবো, কিন্তু আপনি না, আমি তো মানুষ, আমি ইমানদার, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ বলবেন, তোর আমি মাফ করে দিলাম, যা। জোরে বলেন সুবহানাল্লাহ। চেয়ারম্যানগিরি করা কি সহজ? কত যে গালি আড়ালে খেতে হয়। সামনেও গালি দেয় মাঝে মাঝে, শাহিন ভাই দেয় না? দেয়। যখন একটা গালি মারে, তখন মনে মনে ভাবে, চেয়ারম্যান না হয়ে যদি সাধারণ পাবলিক খাইয়ে ফেলাতাম তো। ওই শুধু মনে মনে শুধু রাগ করে। এই জন্য ইমানদারের সবচেয়ে বড় গুণ হলো নফসের বিরুদ্ধে অবস্থান নেওয়া। নফস খুব খারাপ জিনিস, নফস খারাপ চায়। এই নফসকে ট্রিটমেন্ট করবো আমরা কোরআন দিয়ে, ইসলাম দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আল মুজাহিদু মান জাহাদা নাফসাহ, প্রকৃত মুজাহিদ সেই যে তার নফসের বিরুদ্ধে অবস্থান নিতে পেরেছে, নফসের বিরুদ্ধে জিহাদ করতে পেরেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন তোমরা জিহাদ করো। জিহাদ করার মতো কার পথে? কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? একজন সাহাবীর কথা মনে হলো। জিহাদের চূড়ান্ত রূপ হলো সামনে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়া বাতিলদের বিরুদ্ধে। এটাও কিন্তু জিহাদ। এক অন্ধ সাহাবী ইসলাম কবুল করেছিলেন। নবীজির জীবদ্দশায় তিনি বহুবার নবীর কাছে গিয়ে আবদার রেখেছেন, হুজুর সবাই যুদ্ধে যায়, আপনিও যান, অনেকে শহীদ হয়ে যায়, শহীদের দরজা কি আমি পাবো না? আমি অন্ধ হয়েছি, আমাকে কি জিহাদের অনুমতি দিবেন না? রাসূল বলেন, তুমি তো চোখই দেখো না, তোমার চোখই নাই, তুমি যুদ্ধ করবে কেমনে? কোনদিন রাসূল তাকে পারমিশন দেন নাই। যেদিন যুদ্ধ আসে, এই সাহাবী শুধু বসে বসে কাঁদে। নবীজি তাকে জীবদ্দশায় কোনদিন অনুমতি দেন নাই। প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি দেন নাই, কিন্তু সেকেন্ড খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতের আসনে যখন সমাসীন হলেন, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামক অন্ধ সাহাবী এই ওমর ফারুকের কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে সালাম দিয়ে বললেন, ভাই ওমর, আমার দাড়িগুলো আজকে পেকে গেছে, আমি বয়স্ক হয়ে গেছি, আমি অন্ধ বলে আমাকে কেউ যুদ্ধের পারমিশন দেয় নাই, রাসূলও যেতে দেন নাই, আবু বকরও যেতে দেন নাই, কিন্তু জিহাদের সম্মান তো অনেক বেশি, মুজাহিদের দাম তো অনেক বেশি। অন্তত আপনি ওমরে ফারুক, আপনি আমার মনের খবরটা একটু জানবেন। আমার মন চায় আমি জিহাদে অংশগ্রহণ করে আমি শহীদ হয়ে যাই, আপনি আমাকে এই পারমিশনটা দিয়ে দেন। ওমরে ফারুক তার চোখের পানি দেখি, তার আকুতি দেখে বলে ফেললেন, অন্ধ সাহাবী, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, তোমার মনের খবরটা আমি বুঝতে পেরেছি, তবে যুদ্ধের তো পারমিশন দেব, তুমি যুদ্ধে গিয়ে তো যুদ্ধ করতে পারবে না, তুমি কি করবা বলো, তোমার কি চিন্তা? এবার মুসকি হাসি মেরে বলছে, ওমরে ফারুক শোনো, আমার কাজটা হবে যুদ্ধের ময়দানে, সবাই তো যুদ্ধ করবে না, অন্তত কালিমার ঝান্ডাতে ধরার জন্য একজন লোক থাকবে, আমি তরবারি না ধরে কালিমার ঝান্ডা আমি সবার সামনে ধরে রাখবো, আমি কালিমার ঝান্ডা ধরে রাখবো, সমস্ত মুজাহিদরা যুদ্ধ করবে তরবারি দিয়া, আর আমি কালেমার পতাকা আমি পটপট করে আকাশের দিকে উড্ডীন করে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না কাফেরদের তীর এসে আমার বুক না ভেদ করবে। আমি যখন রক্তাক্ত হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাব, শহীদের দরজা পেয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পারমিশন দিলেন। যাকে পারমিশন দেওয়া হলো সেই লোকটি কি ভালো চোখ না অন্ধ চোখ? ভালো চোখ না অন্ধ চোখ?
জিহাদের কি গুরুত্ব আছে? ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধে, কালেমার ঝান্ডা হাতে নিলেন, বাতিল শক্তির একটা তীর এসে তার বক্ষভেদ করলো, শহীদ হয়ে গেলেন, জান্নাতের মেহমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতে তো সস্তা নয়। ইসলাম কায়েমের জন্য শুধু মাদ্রাসার মসজিদ বানালেই ইসলাম কায়েম হবে না। আজ থেকে 10 বছর আগে দেশের মসজিদ মাদ্রাসা বেশি ছিল না কম ছিল? এখন কি? এখন কম না তার চেয়ে বেশি? মসজিদও বেশি, মাদ্রাসাও বেশি, আলেম ওলামাও বেশি, হাফেজ বেশি, সব বেড়ে গেছে, সব বেশি, সাথে সুদের কারবারও বেশি, জিনার কারবারও বেশি। এগুলো বন্ধ হবে শুধু মাদ্রাসা প্রতিষ্ঠা করে নাও। এগুলো বন্ধ করার জন্য প্রতিষ্ঠা করতে হবে সমাজে কিসের বিধান? আসতে বলবেন না, কিসের বিধান? এই কথা ততদিন পর্যন্ত বলে যাব যতক্ষণ পর্যন্ত আমার বুকে শক্তি আছে। এই কথা, এই হুকুম কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। যদি কোরআনের বিধান যদি সমাজে চালু হয়ে যায়, ওমরের মতো লোক দায়িত্ব পালন করবে, আবু বকরের মতো মানুষগুলো সমাজ চালাবে, সে জায়গায় কোনো ক্রাইম থাকবে না, দুর্নীতি থাকবে না, 2 নম্বরই থাকবে না। আজকে যে কোনো অফিসে আপনি কাজ করতে যাবেন, ঘুষের কারবার তো নাই বললেই চলে। আসতে বলেন, কোনো আছে না? নাই। কোন জায়গায় দুর্নীতি ছাড়া আমরা কিছুই করতে পারি না। কিন্তু কোরআন যখন সমাজে চালু হয়ে যাবে, সেই জায়গায় কোনো প্রকার ক্রাইম থাকবে না, দুর্নীতি থাকবে না। আমার বন্ধুগণ, ওমরে ফারুক যখন তিনি শাসক হলেন, এমন একজন ব্যক্তি, কি সূক্ষ্ম তার চিন্তা ছিল। ব্যক্তিগত জীবনের 2টা ঘটনা আমার মনে পড়ে গেল। ওমরে ফারুক করলেন কি, একদিন রাষ্ট্রের তহবিল থেকে, রাষ্ট্রের সম্পদ থেকে কিছু মধু তিনি নিয়ে আসলেন। সেই মধুগুলো নিয়ে সেই স্ত্রীকে বলছেন, স্ত্রী, এই মধুগুলো আমার আশেপাশের যত প্রতিবেশী আছে সবার বাড়িতে বাড়িতে সমান করে মধুগুলো ভাগ করে দিয়ে দাও। 1 বোতল মধু নিয়ে আসলেন। সেই মধুটা স্ত্রী হাতে দিয়ে বলেন, স্ত্রী আমার, মধুটা সুন্দর করে ভাগ করো, এই কয়েকটা বাড়িতে দিতে হবে। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক বলছেন, ওমরে ফারুকের কথা শুনে তার স্ত্রী যখন ভাগের দায়িত্ব শুরু করছেন, ভাগের দায়িত্ব যখন পালন করছিলেন, তৎক্ষণাৎ আবার ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী, তোমাকে এই দায়িত্ব আমি পালন করতে দেব না, তুমি আমাকে মধুর বোতলটা দিয়ে দাও। মধুর বোতলটা হাতের মধ্যে নিলেন, আস্তে করে পাশের বাড়ির প্রতিবেশীর ঘরে গিয়ে বললেন, ও প্রতিবেশী, তুমি এই মধুটা ভাগ করো। এতগুলো ভাগ, এতগুলো বাড়ির জন্য এতগুলো ভাগ তোমাকে করতে হবে। ভাগ টাগ করে নিয়ে সবার বাড়িতে পৌঁছে দিয়া নিজের অংশটুকু বাড়িতে নিয়ে যখন চলে আসছেন, তখন স্ত্রীর দিকে তাকায় দেখেন চোখটা এরকম বড় হয়ে গেছে। চোখ যখন এরকম বড় হয়ে গেছে, তিনি বলছেন, আমার স্ত্রী, তুমি আমার উপর রাগ করলা কেন? বউ বলে, তুমি আপনি আমারে বিশ্বাস করেন না, আপনি আমারে বিশ্বাস করেন না কেন? কি হয়েছে? আপনি আমাকে মধু ভাগ করার দায়িত্ব দিয়ে আবার মধুর বোতল টেনে নিলেন কেন? আমি কি বেশি করে নেব নাকি? ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী, মন খারাপ করো না, আমি তোমাকে সন্দেহ করি নাই, তবে আমি নিশ্চিন্ত ছিলাম না, কারণ আমার মধ্যে একটু সন্দেহ কাজ করছিল। আমার বন্ধুগণ, ওমরের মতো মানুষকে ধমকাচ্ছেন স্ত্রী, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব কি লাগে না? আজ থেকে দ্বন্দ্ব লাগে না? আপনাদের লাগে? আজ থেকে লাগে কিনা বলেন? চোখ বড় করে না বউরা? হ্যাঁ, পীরগঞ্জের বউরা চোখ বড় করে না স্বামীর উপরে? করে, করে, মাঝে মাঝে করে। মানুষ তো, মানুষ যদি হয় চোখ তো বড় করবেই। চোখ বড় করলে আপনি কি চোখ আরো বড় করবেন গরুর মতো? না। এই জায়গায় একজন চোখ বড় করবে, আরেকজন চোখ ঠান্ডা রাখবে, একজন রাখবে, আরেকজন হাসবে। এটি ইসলাম। বলি আলহামদুলিল্লাহ। ওমরের মতো লোকের সামনে বউ চোখ বড় করে, অভিমান করে, রাগ করে কথা বলতেছে, তিনি মুচকে হাসি মারলেন। যেরকম সুবহানাল্লাহ। বাড়ি তো বাড়ি, এই জায়গায় কোনো দাপট চলবে না, এই জায়গায় চলবে মায়া, মোহাব্বত, ভালোবাসা। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ওমরে ফারুকের মতো লোক, তিনি একদিন সামনে কোথায় যেন যাচ্ছিলেন, এক লোক এসে বলতেছে, ওমর, একটা কথা, একটা বিচার নিয়ে আসছে। কি? আমার বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে দারুণ গন্ডগোল, এই গন্ডগোল কেউ ফয়সালা করতে পারতেছে না, আপনি একটু ফয়সালা করে দেন। তিনি বলতেছেন, তুমি এমন লোকের কাছে আসছো বিচার চাইতে, আমার বাড়িতে আমার বউয়ের সঙ্গে গন্ডগোল। সুবহানাল্লাহ বলবেন না? এখন বিচার প্রার্থী মুস্কি মুস্কি হাসে আর কয়, যার কাছে বিচার চাইতে আসলাম তার মধ্যেই তো ভূত, আমার ভূত তাড়াবে কে? পরক্ষণে বলতেছে, আপনি যদি ফয়সালা না করেন তাহলে ফয়সালা করবেটা কে?
তিনি বলছেন, শোনো, আমার বউ আমাকে অনেক কিছু বলে, এই কান দিয়ে শুনি, এই কান দিয়ে বের করে দিবে, যাও তুমিও শোনো, তুমি বের করো। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর ফয়সালা দিল ওমর ফারুক। সে ওমর ফারুক বলছেন, আমার স্ত্রী, তোমাকে আমি মধু ভাগ করতে দিয়েছিলাম বটে, কিন্তু দেওয়ার সময় আমি অতটুকু মনে মনে চিন্তা করি নাই, সিনসিয়ার হই নাই, কিন্তু পরক্ষণে আমার একটা বিষয়ে চিন্তা হলো, মধু তো হলো পানীয় জিনিস, তরল জিনিস, লিকুইড জিনিস। তুমি যখন ভাগ করতে যাবে, এক বোতল থেকে আরেক বোতলে যখন তুলতে যাবে, কিছু মধু তোমার হাতের সঙ্গে লেগে যাবে। এই অংশটুকু তোমার হাতের সঙ্গে যে লেগে গেল, এই অংশটুকুর ভাগ তুমি কেমন করে করবে? এইটুকু অংশ তো বেশি পড়ে যাবে। আমার অংশে এতটুকু এক ফোঁটা মধু আমার ভাগে বেশি পড়ুক, আমি এটা চাই নাই মনে করে ভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এটার নাম কি? এটাই হলো কোরআনের চেতনা। এটা কিসের চেতনা? কোরআন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির জন্য পানির প্রয়োজনে কূপের কাছে গিয়ে এক কলসি পানি তুললেন। এক কলসি পানি তুলে তিনি মাথায় বহন করে আনতেছেন। এমন সময় একজন প্রশ্নকারী লোক এসে তার সামনে দাঁড়ায় গেল, বলছে, আমার কিছু প্রশ্ন ছিল। তিনি বললেন, কি প্রশ্ন বলো? মাথায় কলসি রাখলে কি কথা বলা যায় নাকি? ঠিক আছে, আমি মাথা থেকে কলসি নামাচ্ছি। কলসিটা তিনি জমিনে না রাখে তিনি হাঁটুতে রাখলেন। হাঁটুতে রাখার সঙ্গে সঙ্গে লোকটা বলছে, মাথায় রাখার চেয়ে হাঁটুতে কলসি রাখা তো আরো কঠিন ব্যাপার। পানি সহ কলসি আপনি মাটিতে রাখেন না কেন? তিনি বলছেন, শোনো, এই কলসি যদি মাটিতে রাখি, কলসির তলাটা হলো ভিজা, জমিনটা হলো শুকনা। এই জমিনের কিছু মাটি কলসির তলার ভিজা তলার সঙ্গে লেগে যাবে। ওই মাটি যদি আমি আমার সঙ্গে করে কলসির সাথে নিয়ে চলে যাই, এই জমিনওয়ালা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে মামলা দেবে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। কিসের তলায়? কয় মন মাটি? হ্যাঁ, এমন সেন্স তাদের মধ্যে ছিল। কিন্তু আজকে আমাদের সমাজে এমন কিছু নেতা আছে, শুধু মাটি দখল না, জায়গা সুদ্ধা দখল, বাড়ির সুদ্ধা দখল। আছে না নাই? আমার এক বন্ধুর বাড়ি, বন্ধুর জায়গা ঢাকাতে, সে ইউরোপে থাকে। 10 বছর পরে এসে দেখে তার জায়গার উপর একটা বিল্ডিং করছে 3 তলা। তো সে খোঁজ নিয়ে ভাবলো যে কে বিল্ডিং বানালো। তার কাছে গিয়ে বলছে, ভাই, আমার জায়গা, আমার কবলা করা সম্পত্তি আপনি বাড়ি করলেন, আপনি আমাকে বললেন না তো। ভাইজান, কত তো সত্যি, জায়গা আপনার হতে পারে, বাড়ি তো আমার। কি কথা কি বুঝতেছেন? বিল্ডিং তো আমার, জায়গা আপনার হোক, সমস্যা নেই। বিল্ডিং কি আপনি বানাইছেন? বিল্ডিং তো আমি বানাইছি। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? এগুলো কি ইমানদার না মুনাফিক? ইমানদার না মুনাফিক? ইমানদার না ফাসিক? ইমানদার না জালেম? যাদের হাতে সম্পদ নিরাপদ নয়, তারা হচ্ছে সমাজের সবচেয়ে বড় শত্রুরা। ওমর ফারুক যখন শাসক হননি, ওমর ফারুকের আগের শাসককে বলেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কি করতেন জানেন? দিনের বেলা তো কাজ করতেন, রাষ্ট্রের কাজ। রাত্রে বেলা ওনার ঘরের সাথে এক প্রতিবেশী ছিলেন গরিব মানুষ এবং বুড়ি মানুষ, ছেলে মেয়ে কেউ নাই, চোখেও দেখে না। এই বুড়ি মহিলার তিনি খেদমত করে আসতেন। কাপড় চোপড় ধুয়ে দেওয়া, তার রান্না বান্না করে দেওয়া, তার খাবার প্রস্তুত করে দেওয়া, তার মুখে খাবার তুলে দেওয়া, সবগুলো কাজ তিনি করে চলে আসতেন। ঘর টর ঝাড়ঝুড় দেওয়া করে তিনি চলে আসতেন। ওমর ফারুকের বাড়িটা পাশাপাশি, তিনি প্রায়ই যেতেন ওই মহিলার খেদমত করতে। কিন্তু খেদমত করতে গেলে বুড়ি বলতো, একজন যুবক আমার খেদমত করে থুয়ে চলে গেছে। কি যুবকটাকে অনেকবার চেষ্টা করেছেন, তাকে ধরার জন্য পারলেন না। একদিন ভাবলেন, আজকে আমি সন্ধ্যায় যাব, ওত পেতে থাকবো, কে ঢোকে আর কে বের হয়। যখন ওই সাইয়েদনা আবু বকর যখন ভিতরে খেদমত করে যখন বাইরে বের হয়েছেন, ওমর ফারুক সামনে দাঁড়ায় বলে, এই কে তুমি? মুস্কি হাসি মেরে বলে, আমি আবু বকর। আপনি এই জায়গায় কেন? আমাদের খেদমত করতে দিবেন না? খালি পায়ে কেন? বলতেছে, খালি পায়ে এই জন্য আসি, জুতা পায়ে হাঁটলে একটা আওয়াজ হবে, মানুষ টের পাবে আমি আবু বকর আসতেছি। এতটুকু কেউ না জানুক, আমি খেদমত করছি আল্লাহকে খুশি করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। এই খেদমতগুলো আমরা করতে পারতাম তো। আপনারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন। তিনি বলছেন, ওমর, আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করতে হবে। কিয়ামতের দিন আমার বোঝা তোমার পিঠে যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম খলিফা মারা গেলেন, ওই বুড়ি মহিলা বেঁচেই ছিলেন।
ওমরে ফারুকের কাঁধে দায়িত্ব চলে এলো। তিনি একদিন ওই মহিলার বাড়িতে সন্ধ্যাবেলায় খেদমতের জন্য চলে গেছেন। চলে যাওয়ার পর তার সমস্ত সেবা শুশ্রূষা করে তার সামনে খেজুরগুলো দিয়ে রেখেছেন। খেজুরগুলো হাতে নিয়েছেন বুড়ি মানুষ। বুড়ি মহিলা খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে যখন খেজুরের মধ্যে বিচে দেখলেন, বিচে দেখে বলতেছেন, ও যুবক, আগে যে আমাকে খেদমত করে যেত সেই লোকটা মনে হয় দুনিয়াতে বেঁচে নাই। কেন, কি হয়েছে? ওই যুবক যখন আমার খেদমত করতে আসতো, সে শুধু আমাকে খেজুরি দিত না, খেজুরগুলোর ভিতর থেকে বিচিগুলো সরায়া ফেলে দিয়া খেজুরটা মুখের মধ্যে তুলে আমাকে খাওয়াইয়া দিত। ওমরে ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ, ও আল্লাহ, আমি চাইছিলাম আবু বকরের মতো সমান সমান কাজ করতে যাব, কিন্তু পারলাম না। আল্লাহ, তুমি আমার আবু বকরকে উত্তম জান্নাতের মেহমান বানায়া দিও। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পরিবেশ, এই সমাজ, এই সিচুয়েশন তৈরি করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। সেই চেষ্টার নাম হলো জিহাদ। সেই চেষ্টার নাম কি বলে? জিহাদ। এই চেষ্টা আমরা করব এবং আমাদের পরিচয় হলো আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি, এবং আমাদের জাতির পিতা আছে না নাই? আমাদের জাতির পিতাকে বলেন আরো জোরে, আমাদের জাতির পিতাকে। সূরা হজের ৭৮ নম্বর আয়াত সম্পূর্ণ খোলা আছে। তোমাদের জাতির পিতা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের আব্বা হলেন ইব্রাহিম, তিনি মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন। এবং এই অতএব তোমাদের কি কাজ হবে? তোমাদের জন্য আরো কিছু কাজ আছে। জিহাদ তো করবেই, তার পাশাপাশি তোমাদের কাজ করতে হবে। ফাআকিমুস সালাহ ওয়া আতুস যাকাহ, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। এরপরে ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরবে, আল্লাহর দ্বীনকে তোমরা শক্ত করে ধরবে। আল্লাহর দ্বীনকে পরাজিত করবে না, বিজয়ী করবে। আস্তে পরাজিত না, বিজয়ী, বিজয়ী করবে। এই কয়েকটা কাজ যদি তুমি করতে পারো, আল্লাহ বলছেন বান্দারে এই কাজের আঞ্জাম যদি দাও, হুয়া মাওলাকুম, আল্লাহ তোমাদের ওলি হয়ে যাবেন, অভিভাবক হয়ে যাবেন। ফানিআমাল মাওলা ওয়া নিআমান নাসির, কতই না উত্তম তিনি সাহায্যকারী এবং ওলি। অতএব সে আল্লাহর সাহায্য পাওয়ার জন্য আমাদের দায়িত্ব পালন করতে হবে। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? নামাজ কায়েমের দরকার আছে না নাই? যাকাত কায়েমের দরকার আছে না নাই? আল্লাহ তুমি সমস্ত কাজের আঞ্জাম দেওয়ার তৌফিক সবাইকে দিয়ে দাও। জোরে বলে আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ আজকে থেকে ছাড়বেন না। কারা কারা একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমার মা যারা আসছেন সবার প্রতি আমার আরজ থাকবে, মাদের চুল পরপুরুষ কি দেখতে পাবে? পরপুরুষকে মাদের চুল দেখানো জায়েজ না হারাম? জায়েজ না হারাম? আমার মা মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত আপনি ঢেকে চলবেন। এটা কোনো মোল্লার হুকুম নয়, এটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ তুমি এলাকার মা বোনদেরকে সলিড পর্দা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। যুবকদেরকে ইউসুফের মতো চরিত্র অর্জন করার তৌফিক দিয়ে দাও। এই আশাবাদ কামনা করছি। আমি অনেক সময় নিয়ে ফেলেছি আপনাদের। আজান হয়ে গেছে, আরো বহু আগে আজান হয়ে গেছে। এখন আমরা দোয়ার দিকে যাব। তো দোয়া করেই এখানে আজান হবে, নামাজ হবে। একটা ছোট্ট দোয়া করে দেই, সবাই বসেন। আমরা চাইবো কার কাছে? আসতে বলুন, কার কাছে চাবো আমরা? আল্লাহর কাছে। বসে পড়ো। আমরা সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু